নওজোয়ানেরা, ও তরুণেরা, ও সোনার মানিকেরা, আমার আপনার নবীকে আমার আল্লাহ পাক দুনিয়া জমিনে এমন একটা সময় পাঠিয়েছিলেন, এমন একটা যুগে পাঠিয়েছিলেন, যে যুগটাকে আইয়ামে জাহেলিয়াতের যুগ বলা হয়, যে যুগটাকে অন্ধকার যুগ বলা হয়, যে যুগে মানুষের প্রতি মানুষ কোনো দয়া প্রদর্শন করত না, যে যুগে মানুষ মানুষকে সম্মানের নজরে দেখত না, যে যুগেতে মারামারি কাটাকাটি হানাহানিতে মানুষ লিপ্ত থাকত। ও নওজোয়ানেরা, ও তরুণেরা, ও আব্বারা, ও সোনার মালিকেরা, আমার নবীকে এমন একটা সময় পাঠানো হয়েছে, এমন একটা সময় দুনিয়া জমিনে এসেছেন যে সময়ে নারীদের কোনো ইজ্জত করা হতো না, জীবন্ত নারীদেরকে, কন্যা সন্তানদেরকে ওই সময় জাহেরি যুগে জীবন্ত কবর দেওয়া হতো। এমন একটা অন্ধকারময় সময়ে, অন্ধকারময় যুগে আমার আপনার নবীকে আমার আপনার রব, আমার আপনার আল্লাহ আমার আপনার নবীকে পাঠিয়ে তামাম জগৎটাকে আলোয় আলোকিত করে দিয়েছে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। নবী এসেছেন তো দয়া এসেছে, নবী এসেছে তো মায়া এসেছে। না ছিল মানুষের মনে মায়া, না ছিল দয়া, কিছুই ছিল না। মানুষ তো থাকতো মারামারি কাটাকাটি, চুরি ডাকাতি রাহাজানি, এই সমস্ত কাজে তো মানুষ ব্যস্ত থাকতো। মানুষ কখন ইবাদত করবে, কখন আল্লাহকে স্মরণ করবে, তারা তো রবই চিনত না, ইবাদত আর কি করবে। কিন্তু নবী যখন এসেছে তখন আলোয় আলোকিত হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আমার নবীর বরকত, আমার নবীর মর্তবা মর্যাদা কতটা বেশি যদি আমরা একটু চিন্তা করি, যদি আমরা একটু ভাবি। আমার সোনার মানিকেরা, কচি সোনা, এই মানা দেখেন পরিবেশটা একটু ঠিক করেন, একটু ঠিক করেন। এরকম করলে হবে না, দুটো কথা বলবো আপনাদের সঙ্গে, এরকম করলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দুনিয়ার জমিনে পাঠালেন আর নবীকে কিছু দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব দিয়ে পাঠালেন। দায়িত্বটা কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার আল্লাহ পাক নবীকে দুনিয়ার জমিনে পাঠালে আর সাথে সাথে দায়িত্ব দিলেন নবীদের। কি? নবীকে বললেন, হে নবী, আমি আপনাকে পাঠালাম সাক্ষী স্বরূপ। আল্লাহ পাক বললেন তিনটে দায়িত্ব। এক নম্বরে সাক্ষ্যদাতা, সাক্ষী স্বরূপ হিসাবে আমার নবীকে পাঠানো হয়েছে। দুই নম্বরে সুসংবাদদাতা, তিন নম্বরে সতর্ককারী। কটা দায়িত্ব দিয়েছেন নবীকে? কটা? তিনটে দায়িত্ব দিয়েছেন। এক নম্বরে সাক্ষ্যদাতা। পৃথিবীতে যত নবী এসেছেন, যত মানুষ এসেছেন, নবীর উম্মাত উম্মাতানিরা এসেছেন, এই সমস্ত নবী সাক্ষী হিসাবে যিনি সাক্ষ্যদাতা হবে তিনি হলেন আমার আপনার নবী, বলেন সুবহানাল্লাহ। শুধু নবী নয়, কুরআনুল কারীমে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে শুধু নবী নন, আখির নবীর উম্মাতদেরকেও সাক্ষী হিসাবে আল্লাহ পাক কবুল করবেন, বলেন সুবহানাল্লাহ। আপনি বুঝতে পারছেন না, আমরা বুঝতে পারি না যে আমরা কোন নবীর উম্মাত হয়েছি, আমাদের দরজা কতটা, আমাদের মুরতাবা, আমাদের মুরতাজা কতটা। নবী আমার কিয়ামতের ময়দানে মাহশারে দিনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাত উম্মাতানিদের মর্যাদা কতটা দেওয়া হবে যখন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য অন্য নবী আলাইহিস সালামদেরকে ডাকা হবে, তার কওমের মানুষদেরকে ডাকা হবে, তাদের উম্মতদেরকে ডাকা হবে। আল্লাহ পাক ডেকে জিজ্ঞাসা করবে যে আমি আল্লাহ আপনাদের কিছু দায়িত্ব দিয়েছিলাম আমার তাওহীদটা প্রচার করার জন্য, আপনারা কি সেই প্রচারটুকু করেছিলেন? নওজোয়ানেরা, ও মুরব্বি বাপ জানেরা, ওই সময় আল্লাহ পাকের
সমস্ত পয়গম্বরেরা সমস্ত পয়গম্বরেরা ওই সময় আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছিল আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করেছি। আমার কওমের মানুষের কাছে, আমার জাতির মানুষদের কাছে, প্রত্যেকের কাছে গিয়ে তাওহীদের কথা বলেছি, রিসালাতের কথা বলেছি, আপনার আযাবের কথা বলেছি, আপনার গজবের কথা বলেছি। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, কিন্তু ওই সমস্ত আমার কওমের মানুষেরা, ওই সমস্ত আমার জাতির লোকেরা, তারা আমাকে নবী বলে মেনে নেয়নি, তারা আপনার তাওহীদটাকে অস্বীকার করেছিল। ওই সময় আমার আপনার রব, আমার আপনার আল্লাহ পাক ওই সমস্ত কওমের মানুষদেরকে জিজ্ঞাসা করবে, এই কওমের মানুষেরা, এই কওমের মানুষেরা, তোমাদের কাছে কি আমাদের নবী, আমার পয়গম্বরেরা আমার তাওহীদের দাওয়াত নিয়ে গিয়েছিল, তাদের রিসালাতের কথা কি তোমাদের কাছে বলেছিল? আল্লাহ এবার কওমের উম্মতদেরকে জিজ্ঞাসা করবে যে তোমাদের কাছে কি আমার নবী আলাইহিমুস সালামেরা আমার তাওহীদের কথা বলেছে, আমার কালেমার কথা বলেছে, তোমাদের কাছে পৌঁছেছে, আমার আযাবের কথা শুনিয়েছে, আমার জান্নাতের কথা তোমাদেরকে শুনিয়েছে? তখন ওই সমস্ত तमाम নবীদের উম্মতেরা অস্বীকার করবে, আল্লাহ পাকের দরবারে বলবে, আল্লাহ আমাদের কাছে কোন নবী পাঠানো হয়নি, নাউযুবিল্লাহ, কোন নবী পাঠানো হয়নি, কালেমা পৌঁছানো তো অনেক দূরের কথা, কোন নবী আমাদের কাছে যায়নি। আল্লাহ পাক আবার নবীদেরকে জিজ্ঞাসা করবেন, কি ব্যাপার পয়গম্বর, তোমাদের খবর কি? তোমার কওমের লোকেরা, তোমার উম্মতেরা বলছে তাদের কাছে নাকি তোমরা যাওনি, তোমরা বলছো আমরা তাদের কাছে গিয়েছি, ব্যাপারটা কি? আল্লাহ পাক তখন বলবে, তোমাদের পক্ষে কোনো সাক্ষী আছে? সাক্ষ্য আছে কি যে তোমরা তোমার কওমের মানুষের কাছে, উম্মতের কাছে কালেমার দাওয়াত দিয়েছো, তাওহীদের কথা বলেছো, রিসালাতের কথা বলেছো, এর পক্ষে সাক্ষ্য দেবে এমন ব্যক্তি কি আছে কিয়ামতের ময়দানে? নবী আলাইহিস সালামেরা তখন বলবে, আল্লাহ পাক আছে, আমাদের সাক্ষী আছে, আমাদের সাক্ষ্য আছে, সাক্ষী আছে। আল্লাহ পাক বলবেন, যাও, চলে যাও, তোমাদের সাক্ষীগুলোকে একত্রিত করো, আমার সম্মুখে হাজির করো, আমার আদালতে হাজির করো। নওজওয়ানেরা, ও মুরব্বি বাপ জানেরা, ও আমার আম্মা জানেরা, বোনেরা, ওই সময় আল্লাহ পাকের तमाम আম্বিয়া আলাইহিমুস সালামেরা কিয়ামতের ময়দানে, মহাশারের দিনে ওই সময় আখিরি নবীর উম্মতদেরকে খুঁজতে শুরু করে দেবে, অর্থাৎ আমাদেরকে খুঁজতে শুরু করে দেবে। যারা আমরা আখিরি নবীর প্রকৃত উম্মত হতে পেরেছি, আমাদেরকে তালাশ করতে শুরু করবে। কিয়ামতের ময়দানে, মহাশারের দিনে তালাশ করে করে সমস্ত আখিরি নবীর উম্মতদেরকে একত্রিত করে আল্লাহ পাকের আদালতে হাজির করে দেবেন। আল্লাহ পাকের আদালতে হাজির করবেন। আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে বলবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমাদের পক্ষে সাক্ষ্য দেবেন এই সমস্ত আপনার বান্দা বান্দিরা। আর একটু জোরে হবে না? আল্লাহ পাক বলবেন, তাই তোমাদের পক্ষে সাক্ষ্য দেবে এরা। তোমরা বলো কি সাক্ষ্য দেবে, তোমরা কি জানো? ওই সময় আখিরি নবীর উম্মত অর্থাৎ আমরাই রবের সামনে দাঁড়িয়ে বলবো, আল্লাহ আপনার এই সমস্ত পয়গম্বর যারা আছে, নবী আলাইহিমুস সালাম যারা আছে, এনারা যথাসময় আপনার দেওয়া দায়িত্ব ওরা আদায় করেছে, পালন করেছে, ওরা প্রত্যেকের কাছে গিয়েছে, নবী আলাইহিমুস সালাম এরা তারা আপনার কলেমার কথা শুনিয়েছে, তাওহীদের কথা বলেছে, কিন্তু এরা কপাল ফাটা সে সময় আপনার বিরুদ্ধে আচরণ করেছে, নবীর বিরুদ্ধে আচরণ করেছে, তারা অস্বীকার করেছে। আজকের তারা আপনার সম্মুখে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছে। যখন নবীদের পক্ষে আখিরি নবীর উম্মতেরা সাক্ষ্য দেবে,
তখন ওই সময় ওই সমস্ত নবীর উম্মতেরা বলবে, আল্লাহ এটা কি করে সম্ভব? আমরা যখন দুনিয়াতে ছিলাম তখন তো আখিরি নবীর উম্মতেরা ছিল না, কারণ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এত নবী এসেছে। আচ্ছা, ঈসা নবীকে দেখেছি আমরা, মুসা নবীকে দেখেছি, দাউদ নবীকে দেখেছি, সুলাইমান নবীকে দেখেছি, আদম নবীকে দেখেছি, আমরা তো কোনো নবীকেই দেখিনি, আমাদের নবীকে আমরা দেখা পাই। তখন তারা বলবে যে এটা কিভাবে সম্ভব, কিভাবে এরা বলতে পারে, এটা কি করে সম্ভব হতে পারে? এটা হতে পারে না। আমাদের নবীর উম্মতদের আমাদের কত শত বছর পরে, হাজার হাজার বছর পরে আখিরি নবীর উম্মতেরা গেছে, আর আজকে তারা সাক্ষ্য দেবে আমাদের বিপক্ষে, আর আপনি আমাদের বিরুদ্ধে সাজা ঘোষণা করবেন। আল্লাহ এটা হতে পারে না। আল্লাহ পাক তখন বলবেন যে এটা যে কথাটা বলছে কথাটাই তো যুক্তি আছে নাকি? ওরা যে কথাটা বলেছে কথাটাই যুক্তি নেই কি? কথাটাই অবশ্যই যুক্তি আছে। আচ্ছা, এবারে একটা প্রশ্ন থেকে যায় যে আল্লাহ পাক তো আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ পাক তো অন্তরের খবর রাখেন নাকি? তামাম বিশ্বটা পরিচালনা করেন। কোন নবীর কোন উম্মত কালেমা পড়েনি, কোন নবীকে কি করা হয়েছে, কোন ব্যক্তি কি করেছে, সব রেকর্ড তো আল্লাহর কাছে আছে। তারপরেও আল্লাহ কেন এমনটা করবেন? মানে বান্দাদের আরেকটু পরীক্ষা করে দেখবেন আল্লাহ যে এর দৌড় কতটা আছে। আজকের যারা আমরা দিন শরিয়াত ছেড়ে দিয়ে দৌড়াদৌড়ি করছি, বাবা কিচ্ছু হবে না। একটা জায়গায় ঠিক ধরা পড়তে হবে, একটা জায়গায় ঠিক কৈফিয়ত দিতে হবে। আপনি হয়তো আজকের আমার কথা শুনতে আপনার ভালো লাগবে না, হয়তো আপনার গ্রামের ইমাম কি আরো 5টা আলেম কি 10টা আলেমের বক্তব্য কথা আপনি আমল করবেন না, আপনার ভালো লাগবে না, আপনি মানলেন না, আপনি নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাত দিলেন না, শরীয়তের কোনো বিধান মানলেন না, আমার কিচ্ছু এসে যায় না বাপ। না মানার কারণে আপনি নিজেই নিজের ধ্বংস ডেকে আনলেন, নিজেই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন, আপনার ক্ষতি হবে। নবী আম্বিয়া আলাইহিস সালামেরা প্রশ্ন করবেন, আল্লাহ পাক বলবেন এদের কথা তো যুক্তি আছে। তখন আখিরি নবীর উম্মতদেরকে আবার উম্মতে মুহাম্মাদীদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা তো অনেক পরে গিয়েছো, এদের দুনিয়ার জমিনে তোমাদের পাঠানো হয়েছে, এদের থেকে কারো 500 বছর, 1000 বছর, 2000 বছর পরে পাঠিয়েছি, তারপরে এদের বিপক্ষে তোমরা সাক্ষ্য দাও কিভাবে? কিভাবে তোমরা সাক্ষ্য দাও? নওজওয়ানেরা, ও মুরব্বি বাপসানেরা, ও সোনার মানিকেরা, ওই সময় আমার আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবে, ওই সময় আখিরি নবীর উম্মতেরা, আখিরি নবীর উম্মতেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদেরকে আখিরি নবীর উম্মত করে পাঠানো হয়েছিল, আখিরি নবীর উম্মত করে দুনিয়া জমিনে প্রেরণ করা হয়েছিল আল্লাহ পাক। আর আমাদের নবীর প্রতি একটা কিতাব দেওয়া হয়েছিল, যে কিতাবটা লাউহে মাহফুজে সংরক্ষণ করা ছিল। লাউহে মাহফুজ থেকে আমার আপনার নবী হাবিবুল্লাহর প্রতি নাজিল করা হয়েছিল, যে কিতাবটার নাম হলো কুরআনুল কারীম, যে কিতাবটার নাম হলো কুরআনুল মাজিদ। ওই সময় উম্মতে মুহাম্মাদীরা আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে বলবে, আল্লাহ পাক ওই তোমার কালামুল্লাহ শরীফ, নিয়ামতে ভরা উজমা কালাম কুরআনুল কারীম থেকে আমরা এর সাক্ষ্য পেয়েছি। ও রব্বুল আলামিন আল্লাহ পাক এমন একটা কিতাব আমাদের প্রতি দেওয়া হয়েছে, যে কিতাবের মধ্যে পৃথিবীর সূচনা কিভাবে হয়েছে, কিয়ামত কিভাবে হবে, পৃথিবীর সূচনা কিভাবে হয়েছে, ওইখান থেকে নিয়ে কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের পরে কি হবে, সমস্ত বিষয়টা ওই কুরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ আছে। ওই কুরআনুল কারীম থেকে আমরা আজকে এই উম্মাদের বিরুদ্ধে, এই সমস্ত নবীর উম্মাদের বিপক্ষে আমরা সাক্ষ্য হয়ে দাঁড়িয়েছি। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও নওজওয়ানেরা,
ও তরুণেরা, ও মুরব্বী বাপজানেরা, ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটু সময় নেবেন, আমার আপনার নবী হাবিবুল্লাহ মুস্তাফা নবীকে ডাক দেবেন, যাও চলে যাও এদের নবীকে তোমরা আমার সম্মুখে হাজির করো, এনাদের নবীকে আমার সম্মুখে নিয়ে আসো। অন্য অন্য নবীরা চলে যাবেন, আখিরি নবীর কাছে চলে যাবেন, আখিরি নবীর কাছে গিয়ে সমস্ত ঘটনাগুলো খুলে বলবেন। নবী আমার থাকতে না পেরে আল্লাহ পাকের সম্মুখে হাজির হয়ে যাবে। আল্লাহ পাকের সম্মুখে হাজির হওয়ার পরে আমার আল্লাহ পাক নবীকে জিজ্ঞাসা করবেন, হে আমার হাবিব, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনার উম্মতেরা এই তামাম নবীদের উম্মতের বিরুদ্ধে সাক্ষ্য দেয় নাকি আমার পয়গম্বরেরা তাদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে গিয়েছিল, কলেমার কথা বলেছিল, তাওহীদের কথা বলেছিল, কিন্তু এই সমস্ত নবীর উম্মতেরা তারা কেউ মেনেছে কেউ মানেনি, তাদের বিপক্ষে সাক্ষ্য দিয়েছে। হে আমার হাবিব, হে আমার হাবিব, আপনি কি মনে করেন আপনার উম্মতেরা যেটা বলেছেন সেটা কি সত্য? ও নওজওয়ানেরা, ও মুরব্বী বাপজানেরা, ওই সময় আমার আপনার নবী, আমার আপনার নবী আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বে কারীম, নিশ্চিতভাবে আমার উম্মতেরা যে কথাটা বলেছেন, আমার উম্মতানিরা যে কথাটা বলেছেন একেবারে সঠিক, একেবারেই সঠিক। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, নারে তাকবীর। প্যারা হাজিরিন, কত বড় দরজা আপনাকে দেওয়া হয়েছে, আমাকে দেওয়া হয়েছে, একটু ভাবেন। যে জায়গাতে নবীদের সাক্ষ্য হিসাবে, সাক্ষী হিসাবে আপনাকে আমাকে তোলা হবে, সেই নবীর উম্মত আমরা, সেই নবীর জীবন জিন্দেগিটা একটু যদি আমরা ফলো করি, একটু যদি মান্যতা দিই, তাহলে কিয়ামতের ময়দানে আমাদের কোনো আর ভয় থাকবে না। আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে জানালেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জগৎবাসীরা, এই বিশ্ববাসীরা, এ আমার বান্দারা, এ আমার বান্দিরা, এ আমার বান্দারা, এ আমার বান্দিরা, আমার বন্ধুকে, আমার হাবিবকে, আখিরি নবীকে আমি উত্তম চরিত্রবান ব্যক্তি হিসাবে, মডেল হিসাবে আমি আল্লাহ পাক তোমাদের কাছে প্রেরণ করেছি। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আজকে তো মডেলের জন্য আমরা অনেক কিছু দেখি, খেলোয়াড় থেকে শুরু করে নায়ক নায়িকা কে আছে তাদের কে আমরা মডেল বানাই না? বানাই তো নাকি? কে কিভাবে চুল কাটছে, কে কোন পোশাক পরছে সেই দিকে নজর থাকে। একবারও কিন্তু যে নবীকে পেলে, যে নবীকে মডেল বানালে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যাব, যে নবীকে মডেল বানালে আমরা আমাদের জন্য জাহান্নামটা হারাম হয়ে যাবে, সেই নবীকে আজকে আমরা মডেল বানাতে পারি। আর বানাতে পারি বলেই আমাদের কপালে এত কষ্ট। যদি আমরা আমাদের নবীকে মডেল বানাতে পারতাম তাহলে আমাদের কপালে এত দুর্দশা থাকতো না। আজকের 12ই রবিউল আউয়াল সম্পর্কে অনেক আপনারা শুনেছেন, আমি নবীকে যাই, নবীর কথায় আলোচনা করব। নবী কষ্ট করেছেন, শিশু বয়স থেকে দুঃখ কষ্ট নিয়ে তিনি বড় হয়েছেন, হয়েছেন না হয়নি? 6 মাস যখন মায়ের গর্ভে আছে, আব্বাজান দুনিয়া ছেড়ে চলে গেছে, এটা আমাদের জানা আছে তো না নেই? তাহলে 6 মাস মায়ের গর্ভে আব্বা চলে গেলেন, দুনিয়ায় আগমন করলেন এতিম হালাতে, এতিম অবস্থায়। আব্বাকে দেখলেন না, বড় হলেন, 6 বছর বয়স। আম্মা জানের সঙ্গে যাচ্ছেন কোথায়? আব্বা জানের কবর জিয়ারত, মদিনা শরীফ, যেটা এখন আমরা মদিনা বলি, মদিনা শরীফ, সেই জায়গায় আব্বা জানের কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
কবর জিয়ারত করে ফিরে আসেন। আসার পথে আবওয়া নামক জায়গায় আম্মাজান অসুস্থ হয়ে গেলেন। আম্মাজান ওই জায়গায় দুনিয়া ছেড়ে চলে গেলেন। আপনি ভাবতে পারছেন 6 বছরের একটা ছোট শিশু বাচ্চা আব্বার মাজার দেখে ফেরার পথে আম্মা চলে যাচ্ছেন, সাথে আছেন একটা দাসী উম্মে আয়মা। কতটা বেদনা, কতটা কষ্ট নবীর বুকে লেগেছিল, অন্তরে লেগেছিল একটু ভেবেছেন? টোটাল জিন্দেগানিতে, টোটাল জীবনে শুধু কষ্ট আর দুঃখটাই পেয়ে গেছেন। কাদের জন্য এই কষ্ট দুঃখ সহ্য করেছেন বলেন? আমাদের জন্য, যাতে উম্মাত শান্তিতে থাকবে, উম্মাত ভালো থাকবে, উম্মাত নাজাত পেয়ে যাবে, উম্মাত ভালো থাকবে, উম্মাতের চোখের পানি ঝরবে না। উম্মাত কিভাবে উম্মাতের কাছে ইসলাম পৌঁছে দেব, উম্মাতের কাছে কিভাবে কোরআন পৌঁছে দেব, উম্মাতকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবো, উম্মাতকে কিভাবে শয়তানের হাত থেকে বাঁচাবো, এই করতে করতে 63 বছরের জিন্দেগানি ইতি টেনেছেন। আর সেই নবীকে আজকের আমরা অন্তর দিয়ে একটু অন্তরে জায়গা দিতে পারলাম না। দুঃখের বিষয়, বড় কষ্টের বিষয়। নবী আমার যখন দুনিয়ার জমিনে আসলে আলোয় আলোকিত হয়ে গেল, গোটা বিশ্ব ভুবনটা আলোয় আলোকিত হয়ে গেল। কিসের আলো? জ্ঞানের আলো ছড়িয়ে গেল চতুর্দিকে। নবী এসেছেন। আল্লাহ পাক নবীর আগমনকে কেন্দ্র করে তামাম ফারিস্তা থেকে শুরু করে সমস্ত মালাইকা ফারিস্তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছুটি ঘোষণা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কি যেমন তেমন নবীর উম্মাত? আমাদের দরজা শুধু আমরা সেই মোতাবেক চলতে পারি না বলে আমাদের কপালে দুর্দশা। যদি আমরা সেইভাবে চলতে পারতাম, আজকের যদি সেই রসুলকে মডেল বানিয়ে চলতে পারতাম, যদি কোরআনের বিধান শরিয়াতের বিধানগুলো মেনে চলতে পারতাম, আজকের আমাদের উপরে আঙুল তুলতে গেলে 7 বার ভাবত। আজকের আমরা লাঞ্ছিত, নিপীড়িত, বঞ্চিত কেন? আমাদের কি দোষ নেই? বা আমাদের কি দোষ নেই? আমাদের দোষ আছে। কারণ রাসূলুল্লাহ বলেছেন, যখন আমার উম্মতেরা, উম্মাতানিরা, আল্লাহ পাকের বান্দা বান্দিরা যখন দিন থেকে সরে যাবে, কোরআন থেকে সরে যাবে, আমার সুন্নাহ থেকে সরে যাবে, তখন তাদের প্রতি বিভিন্ন রকমের মুসিবত, আযাব, গজব আল্লাহ পাক নিক্ষেপ করবে। সেই পর্যায়ে চলে এসেছে। আমরা যত দিন থেকে সরে যাচ্ছি, আল্লাহ তত আমাদেরকে সাহায্য করে দিচ্ছেন। দিন ছাড়লে হবে না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। চলে সারা ভুবন জুড়ে রূপের মেলা, আমিনার কোলে এলো কামলিওয়ালা। চলে সারা ভুবন জুড়ে খুশির মেলা, চলে সারা ভুবন জুড়ে খুশির মেলা, আমিনার কোলে এলো কামলিওয়ালা। আরশেওয়ালা নবী তুমি মনে ফোটা ফুল, আরশেওয়ালা নবী তুমি মনে ফোটা ফুল। চলে সারা ভুবন জুড়ে রূপের মেলা, চলে সারা ভুবন জুড়ে খুশির মেলা, আমিনার কোলে এলো কামলিওয়ালা। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? চলে সারা ভুবন জুড়ে খুশির মেলা, চলে সারা ভুবন জুড়ে খুশির মেলা, আমিনার কোলে এলো কামলিওয়ালা। তোমার আগমনে ধন্য দুকুল, তোমার আগমনে ধন্য দুকুল। আরশেওয়ালা নবী তুমি মনে ফোটা ফুল, আরশেওয়ালা নবী তুমি মনে ফোটা ফুল। চলে সারা ভুবন জুড়ে খুশির মেলা, আমিনার কোলে এলো কামলিওয়ালা। তুমি আসবে বলে ফারিস্তা দলে দলে, খোদার আরশতে নামে এই ধরা তলে। বলেন না সুবহানাল্লাহ। নবীকে যখন আল্লাহ পাঠাবেন ধরার ধামে,
তখন এই খবর শুনে হুরুল ইমান ফেরেশতারা দলে 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 তারা ধরা তলে নেমে এসেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তুমি আসবে বলে ফারিস্তা দলে দলে, খোদার আরশ হতে নামে এই ধরা তলে। সবার মুখে শুনি আসবে রাসূল, সবার মুখে শুনি আসবে রাসূল। আরশেওয়ালা নবী তুমি মনে ফোটা ফুল, আরশেওয়ালা নবী তুমি মনে ফোটা ফুল। চলে সারা ভুবন জুড়ে খুশির মেলা, চলে সারা ভুবন জুড়ে খুশির মেলা। আমিনার কোলে এলো কামলিওয়ালা, তোমার আগমনে ধন্য দুকুল। আরশেওয়ালা নবী তুমি মনে ফোটা ফুল, আরশেওয়ালা নবী তুমি মনে ফোটা ফুল। খুশি হর গেলে মান দেখে তোমার চেহারা, খুশি হর গেলে মান দেখে তোমার চেহারা। লাজে মুখ লুকালো আসমানের চাঁদ সিতারা। বলেন না সুবহানাল্লাহ। নবীকে দেখে আসমানের চাঁদ সিতারাও যেন মুখটা লুকিয়ে দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। খুশি হর গেলে মান দেখে তোমার চেহারা, লাজে মুখ লুকালো আসমানের চাঁদ সিতারা। তোমার প্রেমে সব হয় যে মশগুল, তোমার প্রেমে সব হয় যে মশগুল। আরশেওয়ালা নবী তুমি মনে ফোটা ফুল, আরশেওয়ালা নবী তুমি মনে ফোটা ফুল। চলে সারা ভুবন জুড়ে খুশির মেলা, চলে সারা ভুবন জুড়ে খুশির মেলা। আমিনার কোলে এলো কামলিওয়ালা, আমিনার কোলে এলো কামলিওয়ালা। তোমার আগমনে ধন্য দুকুল, তোমার আগমনে ধন্য দুকুল। আরশেওয়ালা নবী তুমি মনে ফোটা ফুল, আরশেওয়ালা নবী তুমি মনে ফোটা ফুল। চলে সারা ভুবন জুড়ে খুশির মেলা, চলে সারা ভুবন জুড়ে খুশির মেলা। আমিনার কোলে এলো কামলিওয়ালা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্যারা হাত, যে কথা বলছিলাম যে নবী আমার সারা জীবনটা শুধু আমাদের ভালো কিভাবে হবে, আমরা কিভাবে ভালো থাকবো, এহকাল আমাদের কিভাবে ভালো হবে, পরকালটা আমাদের কিভাবে ভালো হবে, সেই চিন্তা করে নবী আমার দুনিয়া ছেড়ে চলে গেলেন। প্যারা হাত, নবীর কষ্টের জিন্দেগি, নবীকে কেন রহমাতাল লিল আলামিন বলা হয়? আল্লাহ কোরআনুল কারীম দ্বারা কেন আল্লাহ জানিয়ে দিলেন যে নবী আপনাকে দুনিয়ার মানুষের জন্য, तमाम মখলুকাতের জন্য রহমত স্বরূপ আমি প্রেরণ করেছি। কারণ নবী অন্তরে দিলে যে মায়া ছিল, যে ভালোবাসা ছিল, যে মহাব্বত ছিল, পৃথিবীর জমিনে এমন ভালোবাসা মহাব্বত আর কারো দিলে অন্তরে পাওয়া যাবে না। আমাদের ভালোবাসা আছে, মহাব্বত আছে, তার একটা গণ্ডি আছে, একটা সীমানা আছে না? আমাদের পরিবার পরিজন, বন্ধু বান্ধব, পিতা মাতা, তাদের মধ্যে একটা সীমাবদ্ধ আছে কি নেই? কিন্তু নবীর কি সীমাবদ্ধ আছে? तमाम মখলুকাতের জন্য রাসূল রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে কষ্ট দেওয়া হয়েছে। কেমন কষ্ট? নিজের জন্মভূমি, জন্মভিটা ত্যাগ করানো হয়েছে। নবীকে জন্মভূমি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, চলতে দেওয়া হয়নি, খেতে দেওয়া হয়নি, পড়তে দেওয়া হয়নি। তারপরেও নবী একটাই চিন্তা করেছে, উম্মাত কিভাবে বাঁচবে, উম্মাত কিভাবে বাঁচবে, উম্মাত কিভাবে ভালো থাকবে।
নওজওয়ানেরা ও মুরব্বি বাপ জানেরা, নবীকে কতটুকু চিনেছেন, নবীকে কতটুকু ভালোবেসেছেন, নবীকে কতটুকু মহাব্বত করেছেন। জীবনে যদি আপনি হাবিবকে ভালোবাসতে পেরেছেন, হাবিবকে যদি মহাব্বত করতে পেরেছেন, আপনার সামনে আপনার পিছনে তাকানোর আর লাগবে না, পিছনে তাকানোর দরকার হবে না। একবার যদি রহমতে আলম যদি নবীর ভালোবাসা আপনার অন্তরে জন্ম দিতে পেরেছেন, তাহলে আপনার জন্য আখিরাতের জিন্দেগিটা আপনি সফল হয়ে গেছে। ও নওজওয়ানেরা ও মুরব্বি বাপ জানেরা, নবী আমার মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, তাওহীদের কথা বলতে শুরু করলেন। লুকিয়ে লুকিয়ে মানুষের কাছে গিয়ে, কেউ বা রাসূলের কাছে গিয়েছেন, তাওহীদের কথা বলেছেন, কলেমা দাওয়াত দিয়েছেন, রিসালাতের কথা বলেছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী আমার যখন রিসালাতের কথা বলতে লেগেছেন, মক্কার কুরাইশবাসীরা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবারা আর থাকতে পারে না, নবীর প্রতি জুলুম করা শুরু করে দিয়েছে, এমন অত্যাচার করা শুরু করে দিয়েছে যে নবীকে আর মক্কা জমিনে থাকতে দেবে না, মক্কা থেকে বার হয়ে যেতে হবে। আল্লাহ পাকের অর্ডার হয়ে গেছে, নবী আমার নিজের জন্মভূমিটা ত্যাগ করলেন, মদিনায় হিজরত করলেন, মদিনার উদ্দেশ্যে গমন করলেন। নবী আমার যখন মদিনার দিকে যাচ্ছেন, মক্কা দিকে তাকিয়ে রয়েছে, মক্কা দিকে তাকিয়ে তাকিয়ে কান্নাকাটি করে। নবী আমার এত কান্না কাঁদে, মক্কার ভালোবাসায়, মক্কার মহাব্বতে এত কান্না কেঁদেছিল। নবী আমার চোখ মোবারক দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারকটা নবী আমার ভিজিয়ে ফেলেছিলেন। জন্মভূমিকে এতটাই নবী ভালোবাসতেন। নবীর কথা হবে। আজকের কিছু মানুষ আমাদের দেশভক্তি শেখায়। আজকের অনেক মানুষ আছে, তারা দেশকে কিভাবে ভালোবাসতে হবে সেই জ্ঞান আমাদের দেয়, কিন্তু আমরা বললাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনি কি নেবেন নবীর থেকে? সব পাবেন। আপনি দেশ কিভাবে চালাবেন, আপনি দেশকে কেমন ভালোবাসবেন, আপনি আপনার সন্তানের সঙ্গে কেমন ব্যবহার করবেন, আপনি আপনার বাপ মায়ের সঙ্গে কেমন ব্যবহার করবেন, আপনি প্রতিবেশীর সঙ্গে কিভাবে চলবেন, আপনি গ্রামবাসীর সঙ্গে কিভাবে চলবেন, এ টু জেড আপনি এমন কিছু নেই যে নবীকে যদি মডেল বানান আপনি পাবেন না। কিন্তু দুঃখের বিষয়, আজ নবীকে মডেল না বানার কারণে আজকের আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছি। আপনি সব পেয়ে যাবেন। আজকের নবীকে দেশ ছেড়ে যখন নিজের জন্মভূমিটা ত্যাগ করিয়ে যখন তাড়িয়ে দেওয়া হচ্ছে নবীকে, নবী আমার মক্কার দিকে তাকিয়ে কান্নাকাটি করছেন, চোখ মোবারক দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গেছেন, জুব্বা ভিজে যাচ্ছে। নওজওয়ানেরা ও মুরব্বি বাপ জানেরা, নবী আমার মক্কা দিকে তাকিয়ে তাকিয়ে কন্দন করে আর বলতে থাকে, ও আমার জন্মভূমি মক্কা, আমি বড় ভালোবাসি তোমাকে, আমি বড় মহাব্বত করি, কিন্তু আমার কিছু করার নাই। কাফের মুশরিকের দলেরা, বেদুইনের দলেরা আমাকে তোমাকে ছাড়তে বাধ্য করে দিয়েছে। এমনি এমনি তোমাকে ছেড়ে যাই না গো। মক্কা তুমি দুঃখ নিও না, ও মক্কা তুমি দুঃখ নিও না, একদিন হাবিবুল্লাহ আবার এই মক্কা নগরীতে ফিরে আসবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। নবী এসেছে তো দয়া এসেছে, কেন বলেছি? মক্কা নগরী থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, নবী চলে গেলেন। 350 মাইল রাস্তা অতিক্রমণ করে হিজরত করলেন নবী। কোথায়? মদিনার জমিনে গেলেন।
মদিনা ছেড়ে রাসূলুল্লাহ যখন একটা সময় ইসলাম বিস্তার করলেন রাসূলের পক্ষে, যখন মানুষ রাসূলের কথা, রাসূলের মুখমিশ্রিত বাণীতে যখন ইসলামের দিকে ধাবিত হয়েছে, একটা পর্যায়ে দেখা যায় 10,000-এরও বেশি মানুষ সাহাবায়ে কেরামেরা রাসূলের হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঈমানের কলমা পড়ে রাসূলের রিসালাত মেনে নিয়েছে, রাসূলের আল্লাহ পাকের তাওহীদটা স্বীকার করে নিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। যে মানুষটাকে মক্কার জমিনে ঠিকমতো খেতে দেওয়া হয়নি, যে মানুষটাকে মক্কার জমিনে এত কষ্ট দেওয়া হয়েছে, বার হতে দেওয়া হয়নি, রাস্তায় চলতে দেওয়া হতো না, এবং নিজের জন্মভিটা ত্যাগ করানো হয়েছে, বাধ্য করা হয়েছে, সেই নবীর আজকের কে দেখে? নবী কেন রহমত স্বরূপ? নবী এসেছে কেন? দয়া এসেছে কেন? মায়া এসেছে? নবী আমার যখন মক্কা বিজয় হয়েছে, মক্কা যখন নিজের কন্ট্রোলে নবী আমার আনলেন, আনার পরে রাসূলুল্লাহ 10,000 সাহাবা নিয়ে মক্কার জমিনে ঢুকছে। আচ্ছা, তখন মক্কাবাসীর অবস্থা কেমন হবে বলেন? একটু বুঝতে পারছেন? 10,000, আমি এই গ্রামের একজন বাসিন্দা, এখন এই গ্রামবাসী মিলে আমাকে তাড়িয়ে দিয়েছে মনে করেন। এই গ্রামে 300 ঘর আছে, 313টা ঘর আছে, তাই তো? কি হলো দেখেন, দেখেন কি হলো। হ্যাঁ, ঠিক করে না, চেয়ারটা ঠিক করে বসেন। এদিকে তো জায়গা আছে, এদিকে বসেন না। প্যারা হাজরি, এখন এই 313টা ঘর মিলে মনে করেন আমি আপনাদের এই 313টা ঘরের একজন আছি। এখন আমাকে এই জায়গা থেকে বার করে দেওয়া হয়েছে। এখন আমি যে কাজটা করেছি আমার কোনো ভুল ছিল না, অন্যায় ছিল না, আমাকে জুলুম করে অত্যাচার করে বার করে দেওয়া হয়েছে। এখন আমি ক্ষমতাবান হয়েছি, সবল হয়েছি, জনপ্রিয়তা পেয়েছি। এখন আমি যদি এই জায়গায় 1000 ব্যক্তি নিয়ে আমি যদি আমার প্রতিশোধ নেওয়ার জন্য ঢুকি, তাহলে গ্রামবাসীকে বাড়ি থাকবে? কথা বলে না? আরে আসবো না, আমার দ্বারাই সম্ভব না, আমি কথা বলবো। আমি যদি 1000 লোক নিয়ে এই গ্রামে আসি, আমার গ্রামে ফিরে আসি, গ্রামের লোক একটা বাড়ি থাকবে? 313 জন পাওয়া যাবে? কেউ থাকবে না, কারণ সংখ্যা বেশি। নৌজওয়ানেরা ও মুরব্বি বাপজানেরা, নবী আমার মক্কা যখন কন্ট্রোল করে নিলেন, মক্কা যখন জয় করে নিলেন, নবী আমার 10,000 সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে মক্কা জমিনে প্রবেশ করছেন, মক্কা নগরীতে প্রবেশ করছেন। মক্কা নগরীর মানুষেরা থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। না জানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের আমাদের সঙ্গে কেমন আচরণ করবে, কেমন ব্যবহার করবে। কেন না আমরা তো তার সঙ্গে ভালো আচরণ করিনি, তার সঙ্গে তো আমরা ভালো ব্যবহার করিনি। আমরা তো সেই নবীকে, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমরা ঠিক মতো খেতে দেইনি, রাস্তায় পথে চলতে দিতাম না, উটের নাড়ি বুড়িগুলো নিয়ে তার মাথার উপরে চাপিয়ে দিতাম। আমরা তাকে দেশ ছাড়তে বাধ্য করেছিলাম, মক্কা নগরী ছাড়তে বাধ্য করেছিলাম। তখন তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কেউ ছিল না, কিন্তু আজকের তিনি 10,000 সঙ্গী নিয়ে মক্কা নগরীতে প্রবেশ করছে। না জানি আমাদের হালাতটা কি হবে। মক্কা নগরীরা, মক্কাবাসীরা একেবারে নিস্তব্ধ হয়ে গেছে, নিথর হয়ে গেছে। নবী আমার সাহাবায়ে কেরামদের নিয়ে ঢুকছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন মক্কা নগরীতে ঢুকছেন, একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে হাত জোড় করে বিনয়ের সঙ্গে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আমার ভাতিজা। কেউ বলছে আপনি তো আমার ভাগনা। এক এক ব্যক্তি এক এক রকমের, এক এক ধরনের আত্মীয়তার বন্ধনের কথা বলছেন। এই আত্মীয়তা বন্ধনের কথা বলাটার কারণ কি? এই যে এখন আত্মীয়তার বন্ধন দেখছি, এই আত্মীয়তার বন্ধন তো আগেও ছিল, আজকে
আজকের যারা বলছে তুমি তো আমার নাতি হও, তুমি তো আমার ভাগনা হও, তুমি তো আমার অমুক হও, তুমি তো আমার তমুক হও, এই আত্মীয়তার বন্ধন তো আগেও ছিল যখন নবীর 10,000 সাহাবা ছিল না। ছিল কেউ? নবীকে যখন মক্কা থেকে মদিনায় দেওয়া হচ্ছে তখন কেউ ছিল? কেউ ছিল না। কিন্তু আজকের কেন বলছে পিছনে 10,000 সাহাবা আছে, জাহানের ভয় পেয়ে গেছে। নওজওয়ানেরা ও মুরব্বি বাপ জানেরা, আমার আপনার নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি আমার মক্কা নগরীতে ঢুকছে। একের পর এক মানুষ যখন সন্ত্রাসে পড়েছে, নবী আমার বলতে লাগেন তোমরা ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না। আল্লাহ পাক কেন কোরআনে বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগৎবাসীর জন্য আমার নবী, আমার পয়গম্বর, আমার হাবিবুল্লাহ মুস্তাফা আরবিকে আমি আল্লাহ পাক রহমত স্বরূপ প্রেরণ করেছি। একটু খেয়াল করে শুনেন মুরব্বি বাপেরা ও আমার মায়েরা বোনেরা, মক্কা নগরীতে নবী ঢুকছেন। মক্কা নগরীর মানুষেরা আল্লাহ নবীকে দেখে ভীত সন্তুষ্ট হয়ে আছেন, ভয়ে থরথর করে কাঁপছে। নবী আমার বলতে লাগে, নবী আমার বলে এ মক্কাবাসীরা তোমরা ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না। আজকের আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। তোমরা ভয় পেও না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আখিরি নবী, আখিরি পয়গম্বর হাবিবুল্লাহ। আজকের আমি তোমাদের সকলকে ক্ষমা করে দিলাম। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। नारे तकबीर, नारे तकबीर। बातिल ने जब जाबा बदलेंगे तेवर, आया कि तब तब मेरे जो बाप ने ढाए तकबीर। জোরে দিতে হবে, জোরে না দিলে হবে না। আমি এত জোরে বলছি, তোমরা যদি একটু সামান্য এত সময় পরে যদি একটু জোরে না বলা হবে, হ্যাঁ একটু ভলিউম বাড়ানো যাবে না? তাবারুক আছে তো নাকি? তাবারুক আছে? মাশাআল্লাহ, ভালো তো। তাহলে এই টাইম হয়ে গেছে, আমার অন্য জায়গায় যেতে হবে। টাইম প্রায় হয়ে গেছে, চাপ নেই, ইনশাআল্লাহ হয়ে যাবে, সমাপ্ত হয়ে যাবে। একটু চিল্লে বলে बातिल ने जब जाबा बदलेंगे तेवर, आया कि तब तब मेरे जो बापर ढाए तकबीर, ढाए तकबीर, ढाए तकबीर, ढाए तकबीर। प्यारे नबी ने जीना सिखाया, खुदा इंसान का गम को बनाया। प्यारे नबी ने जीना सिखाया, खुदा इंसान का गम को बनाया। पहना गए अकल का इमन दीवन, नाराए तकबीर, नाराए तकबीर। सबाई मिले नाराए तकबीर, आरो जोरे नाराए तकबीर, नाराए तकबीर। सिद्दीक़ो फारूको उस्मानो हैदर, असगाबो अजवाजो सब्बीरो सब्बर। सुबहानाल्लाह बोलेन ना, আর একটু জোরে হবে না? सिद्दीक़ो फारूको उस्मानो हैदर, असगाबो अजवाजो सब्बीरो सब्बर। इन सबका इंसान है हम सबके ऊपर। नाराए तकबीर, नाराए तकबीर, नाराए तकबीर, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर। बातिल ने जब बदलेंगे तेवर, आया कि तब तब मेरे जो बापर नाराए तकबीर, नाराए तकबीर, नाराए तकबीर, नाराए तकबीर। प्यारा হাজিরানে মজলিস, আমার নবীকে এই কারণে কি বলা হয়? ভুলে গেলে হবে না, কি বলা হয়? রাহমাতাল লিল আলামিন, আমাদের জন্য, বিশ্ববাসীর জন্য, तमाम উম্মাত উম্মাতানি মখলুকাতের জন্য
আল্লাহ পাক রহমত স্বরূপ পাঠিয়েছেন। সেই নবীর আগমন দিবসকে কেন্দ্র করে এই পবিত্র মজলিস কায়েম হয়েছে। নবীর দয়া মায়ার কথা আপনারা অনেক শুনেছেন, আমি কটা কথা বলবো, হয়তো যে কথাগুলো বলেছি আপনাদের জানা কথা, শুধু একটু স্মরণ করিয়ে দিলাম। কারণ আমরা যখন কোনো মজলিসে বসি, মাহফিলে বসি, তখন আমাদের শয়তান একটু দূরে থাকে, একটু অন্তরে দাগ কাটে। আবার যখন মজলিস থেকে চলে যায় তখন আবার মানে ইবলিস শয়তান দাগা দিয়ে সেটা শূন্যতা বজায় করে দেয়। এই শূন্যতা বজায় রাখলে হবে না, আমাদেরকে আমলের দিকে খেয়াল করতে হবে। ও মুরব্বি বাপ জানেরা, আমি নবীর কথা আলোচনা করব, নবীর কথাই তো আলোচনা এত সময় ধরে করছি না। ও মুরব্বি বাপ জানেরা, নবীর কষ্ট জিন্দেগানিতে একটু দেখে, নবী আমার কত কষ্ট করেছে যাতে উম্মতের কাছে একটা কোরআনের আয়াত পৌঁছাতে পারি, আমার একটা সুন্নাহর কথা পৌঁছাতে পারি। নবী আমার যখন তায়েফে চলে গেলেন, তায়েফে হিজরত করলেন, পায়ে হেঁটে হেঁটে 90 কিলোমিটার রাস্তা। প্রিয় নবী সাহাবা, প্রিয় নবী কৃত দাস হারিস জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে সঙ্গে নিয়ে তায়েফের জমিনে হিজরত করলেন। কিসের জন্য হিজরত করেছিলেন? ইসলামে দাওয়াত দেওয়ার জন্য, কলেমা দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদের কথা বলার জন্য, নিজের রিসালাতের কথাটা বলার জন্য তায়েফে জমিনে চলে গেলেন। তায়েফে জমিনে গিয়ে গোত্রের তায়েফবাসীদের মধ্যে 3 জন লিডার ছিল। এই 3 জন লিডারের কাছে নবী আবার চলে গেলেন। আব্দে ইয়ালিল, সাকাফি আর মাসউদ। কয়জন নাম বললাম? 3টে নাম, আব্দে ইয়ালিল, সাকাফি আর মাসউদ। এরা ছিল তায়েফবাসীদের মানে গোষ্ঠীর একটা নেতা। তো নেতাদের কাছে আগে পরামর্শ নিতে হবে, আলোচনা করতে হবে। ইসলামের দাওয়াত দিতে গেলে আগে তাদের দিতে হবে, তবে তো অন্যান্য মানুষরা ইসলামের দাওয়াত গ্রহণ করবে। নবী আমার গেলেন, গিয়ে তাদের সঙ্গে আলোচনা করলেন যে তোমরা তো আল্লাহকে মানো না, তোমরা অগ্নি পূজা করো, মূর্তি পূজা করো, তোমরা এই কাজগুলো ছেড়ে দাও, তোমরা তাওহীদটা মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমাটা পড়ে নাও, তাহলে তোমাদের পরকাল জিন্দেগি ভালো হবে, আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দেবেন, আল্লাহ পাক মাফ করে দেবেন। আর রাসূলুল্লাহ বললেন নিজের রিসালাতের কথা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর নবী, আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন নবী হিসাবে তোমাদের কাছে, যাতে করে আল্লাহর তাওহীদের কথাটা পৌঁছাতে পারি। মদিনা মক্কা থেকে কষ্ট পেয়েছে, মক্কার মানুষের কাছে ইসলামের দাওয়াত দিতে কষ্ট করছে। একদিকে প্রিয় নবীর চাচা আবু তালিব দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, সবথেকে বডিগার্ড যিনি ছিলেন, মজবুত বডিগার্ড, তিনি চলে গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও দুনিয়া ছেড়ে চলে গেলেন। নবীর মনটা বড় খারাপ, নবীর মনটা বড় ভারাক্রান্ত, কি করবেন ভেবে পাচ্ছেন না। মদিনা মক্কার জমিনে আরো কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। তো ওই সময় রাসূলুল্লাহ যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে উনি চলে গেলেন তায়েফের জমিনে। গিয়ে এই 3 জন ব্যক্তির সঙ্গে আলোচনা করলেন, বললেন আমি আল্লাহর নবী, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে তোমাদের হেদায়েতের জন্য, তোমরা ইসলামের কলেমাটা পড়ে নাও, তোমরা অগ্নি পূজা মূর্তি পূজা ছেড়ে দাও, কারণ আল্লাহ পাক এগুলো করলে কঠিন সাজা তোমাদেরকে দেবেন, তোমরা এগুলো করো না। ও মুরব্বি বাপ জানেরা, নবী আমার যখন ওই তায়েফবাসীদের কাছে গিয়ে ইসলামে দাওয়াত দিতে শুরু করলো, ইসলামের কথা বলতে শুরু করলো, ওই তায়েফবাসীর ওই 3 জন ব্যক্তি নবীকে বলতে থাকে যদি আল্লাহ পাক
পাক সত্যি তোমাকে নবী হিসাবে পাঠায়, তাহলে যাও, চলে যাও মক্কা জমিনে, চলে যাও মক্কা জমিনে গিয়ে, মক্কা নগরীতে গিয়ে যে কাবা শরীফের যে গ্লাভস আছে, যে কাপড়টা চাপানো আছে, ওটাকে তুমি ছিঁড়ে ফেলো, তাহলে তোমাকে নবী হিসাবে মেনে নেব। একজন লিডার বলছে তুমি যদি নবী হয়ে থাকো তখন আমি মেনে নেব, তোমাকে গিয়ে কাবা শরীফের গ্লাভস ছিঁড়তে হবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এটা কি সম্ভব? নবীর দ্বারা তো কোনোভাবে সম্ভব নয়। নবী আমার দ্বিতীয় জন ব্যক্তির কাছে গেলেন, তার কাছে গিয়ে যখন রিসালাতের কথা বললেন, তাওহীদের কথা বললেন, সে ব্যক্তিটা বলতে থাকে, নবীর মুখের উপরে জবাব দিতে থাকে, আল্লাহ পাক দুনিয়া জমিনে তথা মক্কা নগরীতে এত ধনবান ব্যক্তি, এত পুঁজিপতি ব্যক্তি থাকার পরেও তোমার মতো এক গরিবকে, এতিমকে নবী করে পাঠিয়েছে, আর সেই কথাটা আমাকে বিশ্বাস করতে হবে, এটা কোনোভাবেই সম্ভব নয়। দ্বিতীয় ব্যক্তি বলল যে আল্লাহ পাক মক্কা নগরীতে এত ধনী ব্যক্তি আছে, ধনবান ব্যক্তি আছে, তারপরে দেখে দেখে তোমার বাপ নেই, মা নেই, তুমি একজন এতিম এসির, তুমি একজন গরিব লোক, তুমি একজন অসহায় লোক, তোমাকে নবী পাঠিয়েছে, আর কাউকে নবী করতে পারিনি আল্লাহ। নাউজুবিল্লাহ। নবী আমার তৃতীয় জন ব্যক্তির কাছে চলে গেলেন, তার কাছে গিয়ে রিসালাতের কথা বললেন, তাওহীদের কথা বললেন। নবী আমার বলার সাথে সাথে ওই তায়েফের ওই তৃতীয় জন ব্যক্তিটি, তৃতীয় লিডারটি নবীকে উত্তর দিতে থাকে, আমি আপনার সঙ্গে কোনো কথাই বলবো না, আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না, কেননা যদি আমি আপনার সঙ্গে কথা বলি, আপনাকে যদি অস্বীকার করি, আর যদি আপনি সত্যিকারে আল্লাহ পাকের নবী হয়ে থাকেন, তাহলে আমার প্রতি বিপর্যয় নেমে আসবে, আমার প্রতি আল্লাহর গজব নেমে আসবে। না না না, আপনার সঙ্গে আমি তর্কে যাব না। আর যদি আপনি নবী না হন, আপনাকে যদি আল্লাহ নবী না করে পাঠান, তারপরেও আপনার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। তিনজন ব্যক্তি তিনজনই অস্বীকার করলেন, তিনজন নবীকে অস্বীকার করলেন। নবী খাওয়া না দাওয়া না তায়েফের জমিনে দুয়ারে দুয়ারে মানুষের কাছে ঘুরতে লাগলেন, যে দেখো তোমরা এই কাজগুলো ছেড়ে দাও, তোমরা আল্লাহকে মেনে নাও, তাওহীদের কথা মেনে নাও। কে কার কথা শুনে? নওজোয়ানেরা, ও মুরব্বি বাপ জানেরা, নবী আমার তায়েফবাসীর অলিতে গলিতে দুয়ারে দুয়ারে ঘুরে, দুয়ারে দুয়ারে ঘুরে তাওহীদের কথা বলে, রিসালাতের কথা বলে। তায়েফবাসীরা সহ্য করতে পারল না, তায়েফবাসীরা সহ্য করতে না পেরে দুষ্টু দুষ্টু ছেলেদের দ্বারা, দুষ্টু দুষ্টু ছেলেদেরকে নিয়ে দিয়েছে, এই তোরা চলে যা। ওই মক্কা নগরী থেকে দুইজন ব্যক্তি এসেছেন, একজন নবী বলে দাবি করছেন, তিনি নাকি আখিরি নবী, আখিরি পয়গম্বর, যা চলে যা, ওকে পাগল বলে রাগিয়ে দে, ওকে বিভিন্ন কটূক্তি ভাষা বল, গালিগালাজ কর, যাতে করে তায়েফের জমিন ছেড়ে যেন বার হয়ে যা। দুষ্টু দুষ্টু ছেলেদেরকে লেলিয়ে দেওয়া হলো, যা চলে যা, ওনার পিছনে লাগো। সহ্য করতে পারবে না, রাগান্বিত হয়ে উনি মক্কা তায়েফ ছেড়ে মদিনায় আবার নিজের জায়গায় চলে গেলেন। ও নওজোয়ানেরা, ও মুরব্বি বাপ জানেরা, নবী আমার ইসলামে দাওয়াত দিতে লাগলেন, দাওয়াত দিতে থাকলেন। তায়েফে দুষ্টু ছেলেরা নবীর পিছনে লেলিয়ে দেওয়া হলো, নবীর পিছনে লেগে গেল, নবীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে দিল, পাগল বলতে শুরু করে দিল। নবী তো রাগান্বিত হন নাই, নবী তো রাগান্বিত হন নাই, কেননা আমার নবী রহমতের নবী, কেননা আমার নবী মায়ের নবী, কেননা আমার নবী রহমতের নবী, মায়ের নবী। ও নওজোয়ানেরা, মুরব্বি বাপ জানেরা,
নওজওয়ান তরুণ যুবকেরা, আমার আপনার নবী রাগ করলেন না, নবী আমার রাগ করলেন না, নবী আমার নিজের কাজ করতে ব্যস্ত রইলেন। কিন্তু তায়েফের মানুষেরা সহ্য হলো না, সহ্য করতে পারল না। শেষ অবস্থাতে নবীকে পাথর মারতে শুরু করে দিল, পাথর মারতে পাথর নিক্ষেপ করতে শুরু করে দিল। নবী আমার এত পাথরের আঘাত সহ্য করেছেন, পাথরের আঘাত নবীর দেহ মোবারক দিয়ে রক্ত ঝরে ঝরে, রক্ত মোবারক ঝরে ঝরে, জামা মোবারক জুব্বা মোবারক ভিজে গিয়ে পায়ের জুতাতে জমাট বেঁধে গিয়েছে।